কয়েকজনকে বেধড়ক পিটুনি। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা 11টার কিছু আগে এই ঘটনা ঘটে। জিয়ার সৈনিক এক হও, একটা একটা লিগ ধরো, ধরে ধরে জবাই করো স্লোগান দিয়ে একদল লোক তাদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাদের পেটানো হয়েছে তাদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়। এরশাদ বিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান নিয়ে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে মারা যান তিনি। 1987 সালে এই ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা 3টায় ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুক পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল, সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর 12টায় ঢাকার গুলিস্তানে 0 পয়েন্ট কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির শিরোনাম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত। রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা, মন্তব্য ডিএমপির। নাশকতাকারীদের ঠেকানোর জন্য প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। রবিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল প্রতিরোধে গণজামায়াতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে দেখলে তাদের পুলিশে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নীতিগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপা নিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি। রবিবার ফেসবুকের এক পোস্টে তিনি রাজধানী 0 পয়েন্টে গণজামায়াতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। এদেশের অফিস, আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রয়েছে তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের তা রক্ষা করতে হবে। আমরা সতর্ক থাকার চেষ্টা করব যেন ফ্যাসিবাদের দোসর নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপর দায় চাপাতে না পারে, কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। যদি কোনো লীগ এবং আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতি যত্নে পুলিশের হাতে তুলে দিবেন। হাসনাত আরো বলেন, গত এক যুগের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। প্লিজ আপনারা একটু দেখা দিন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন, আপনাদেরকে আমরা একটু দেখতে চাই। আপনারা আজ একটা মিনিটের জন্য হলেও দেখা দেন। আজকের বার্তায় স্পষ্ট করে রাখো, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নীতিগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপা নিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচির মধ্যে তারা সবসময় এক। আপা নিধন ও ফ্যাসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, প্রয়োজনে একটাবার আমাদেরকে দেখা দেন। আপা তোমাদেরকে এতিম করে চলে গেছেন। তোমরা কতদিন মনে হয় না খেয়ে আছো, কতদিন না জানি আবালরা রাস্তায় ঘোরাঘুরি করছো। তারা টেন্ডারবাজি করতে পারছে না, চাঁদাবাজি করতে পারছে না, ক্যান্টিনে খেতে পারছে না। তাদের আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই।